আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি আমাদের এইচএসসি পরীক্ষার্থী কেন্দ্র, হল, নকল প্লাস আনুষঙ্গিক আরো বিষয় নিয়ে বেশ কিছু বক্তব্য তার সামনে এসেছে। আজকে আমি সেই সমস্ত বক্তব্য কোট আনকোট নিয়ে কথা বলবো এবং এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক নিয়েই কথা বলবো। এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার আইন আমাদের পাল্টাতেই হবে। দেখুন, এইচএসসি পরীক্ষার্থী মানে কিন্তু ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেওয়ার সময়, কিন্তু এবার সেই পরীক্ষা ঘিরে এমন কিছু সিদ্ধান্ত এসেছে যা কেউ বলছে সময় উপযোগী, আবার কেউ বলছে অতিরিক্ত চাপ। প্রশ্ন একটাই, এই সিদ্ধান্তগুলো কি শিক্ষার মান বাড়াবে নাকি তৈরি করবে ভয়ঙ্কর নতুন সংকট? চলুন ভিডিওটি শুরু করি। আমরা বন্ধ করে ছাড়বো। দেখুন, শিক্ষামন্ত্রী একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সিসি ক্যামেরা এবং আইপিএস বাধ্যতামূলক। প্রত্যেকটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগাতে হবে। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা এবং বিদ্যুৎ সরবরাহ জন্য আইপিএস, এটা কিন্তু খুবই ভালো, শুনতে খুবই ভালো শোনায় এবং এটা কিন্তু খুবই ভালো যৌক্তিক দাবি এবং পাশাপাশি এটা কিন্তু কঠোর ব্যবস্থাও। এতে করে স্বচ্ছতা বাড়বে, নকল কমবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে তার এই বক্তব্য থেকে এর সুফলগুলো কি কি? এর সুফল হচ্ছে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত হবে, জবাবদিহিতা বাড়বে এবং অসৎ উপায় কমবে। এবং এর বিপরীত দিকটা যদি আসি, যে কুফলগুলোর মধ্যে আমার কাছে যেটা সব থেকে বড় মনে হয়েছে সেটা হচ্ছে সব কেন্দ্রে কি এই প্রযুক্তি স্থাপন করতে পারবেন আপনি? এটা কিন্তু আমার সব থেকে বড় একটা প্রশ্নের জায়গা। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ এবং আইপিএস মেইনটেইন করা কতটা বাস্তবসম্মত? এবং লাস্ট এবং তৃতীয় যেটা প্রশ্ন, সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অতিরিক্ত নজরদারির ফলে কি শিক্ষার্থীদের মানসিক চাপে ফেলবে না? দেখুন, শিক্ষার মান বাড়াতে প্রযুক্তি অবশ্যই দরকার, কিন্তু সেই প্রযুক্তি বাস্তবায়নের সক্ষমতা আমাদের কতটুকু গড়ে উঠেছে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসুন নাম্বার 2 তার প্রশ্নে, আশ্রমে পাওয়া গেল কেন, উইন্ডোর বাইরে পাওয়া গেল কেন, সেই জন্য কেন্দ্র সচিব উঠবে পানি সে বল। যে তিনি বলেছেন যে পরীক্ষার হলে নকল ধরা পড়লে সরাসরি কেন্দ্রীয় সচিব দায়ী থাকবে। দেখুন, পরীক্ষার হলে নকল ধরা পড়লে সরাসরি কেন্দ্রীয় সচিব দায়ী থাকবে, এটা বিচার করা বেশ কঠিন হয়ে পড়বে। এটা কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত, তবে এটা যৌক্তিকতাও আছে। যৌক্তিকতা হচ্ছে দায়বদ্ধতা তৈরি হলে কর্তৃপক্ষ এটা নিয়ে আরো সতর্ক হবে। এটা থেকে আমরা কি কি সুফল পেতে পারি? কঠোর মনিটরিং হবে এটা যদি করা হয়, এবং আরেকটা সুফল হচ্ছে দায়িত্ব জ্ঞান বাড়বে এবং নকল কমবে। হ্যাঁ, এখন দেখে দেখে পাশ করার আর সুযোগ তেমন থাকবে না। এবং এর বিপরীতে কুফলও আছে। কুফলগুলো হচ্ছে, একটা সচিব তিনি কি পুরো কেন্দ্রে নিয়ন্ত্রণ করতে পারবে? নাম্বার 1। এবং নাম্বার 2, যে অন্যদের ভুলের দায় একা একজনের উপরে চাপানো, এটা কতটুকু ন্যায্য? সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক অবশ্যই থেকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, দায়বদ্ধতা থাকা প্রয়োজন, কিন্তু সেটা কি একপক্ষিক হওয়া উচিত? কমেন্টে জানাবেন কিন্তু। এবং নাম্বার 3, কোচিং সেন্টার বন্ধ হওয়ার কথা তিনি বলেছেন। কোচিং সেন্টার আগামী দিনে আস্তে আস্তে 100% বন্ধ হতে হবে। তিনি বলেছেন আস্তে ধীরে কোচিং সেন্টারগুলো 100% বন্ধ হতে হবে। এটা কিন্তু সব থেকে একটা বিতর্কিত একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। তার এই বক্তব্যের যৌক্তিকতাও আছে। তিনি বোঝাতে চেয়েছেন যে ক্লাসরুমে মূল শিক্ষার জায়গা বানাতে হবে। এটা খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু এটার যদি আমি সুফলগুলো দেখি, সেগুলো হবে শিক্ষার্থীরা স্কুল ও কলেজমুখী হবে, এবং নাম্বার 2, বাণিজ্যিকভাবে কোচিং নির্ভরতা কমবে। কিন্তু এর বিপরীতে কিন্তু ভয়ঙ্কর কুফলও রয়েছে। নাম্বার 1, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেখানে কোচিং অনেকের জন্য সহায়ক, এটা বিকল্প না। আর নাম্বার 2, ক্লাসে যদি মানসম্মত ভাবে পড়ানোই না হয়, তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে? সবার জন্য তো আর বাসায় টিচার রাখা পসিবল না, এজন্য অবশ্যই কোচিং সেন্টারের দরকার আছে। এবং এর যৌক্তিকতা হচ্ছে কোচিং বন্ধ করা কিন্তু সহজ, কিন্তু এর বিকল্প কি তৈরি হয়েছে? নাম্বার 4 হচ্ছে ক্লাসে পড়াশোনা হয় না এবং শিক্ষকদের অবহেলা। দেখুন, শিক্ষামন্ত্রী দাবি করেছেন যে ক্লাসে পড়াশোনা হয় না এবং শিক্ষার্থীরা ক্লাসে আসে না। এটা কিন্তু অনেকটা যৌক্তিক একটা দাবি এবং খুবই ভালো একটা পয়েন্ট। এতে করে শিক্ষকদের অবহেলা অবশ্যই দায়ী। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দুর্বলতা তুলে ধরা হয়েছে। তাহলে যদি প্রশ্ন করা হয় এতদিন ধরে এই সমস্যার সমাধান কেন হয়নি, এবং শুধু কি শিক্ষক এবং শিক্ষার্থীরাই দায়ী, নাকি পুরো গোড়া থেকে সিস্টেমেরই সমস্যা? বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যে সেখানে শিক্ষকদের ব্যাপক সংকট, ক্লাসরুমে মনোযোগের অভাব এবং পড়াশোনার মান নিয়ে প্রশ্ন। দেখুন, সমস্যা স্বীকার করাই কিন্তু যৌক্তিকতা না, যথেষ্ট না। এর সমাধান কোথায় সেটা বের করাই কিন্তু আসল বিষয়।
দেখুন, এই সিদ্ধান্তগুলো একদিকে কঠোরতা, অন্যদিকে বাস্তবতার সাথে একটা সংঘর্ষ। তাই আমি বলতে চাই, শিক্ষা শুধু একটা নিয়ম কানুন দিয়ে উন্নতি করা যায় না। এর জন্য দরকার বাস্তবসম্মত পরিকল্পনা, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, সঠিক পরিবেশ সৃষ্টি করা। এখন প্রশ্নটা আপনার, এই সিদ্ধান্তগুলো কি সত্যি ভবিষ্যৎ গড়বে নাকি তৈরি করবে নতুন সমস্যা? তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।